আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। আজকের এই দিনে বা এই ঈদের আগ মুহূর্তে এরকম ভিডিও বানানো বা ভিডিও দেওয়ার আমার কোনো আসলে প্ল্যান ছিল না। কিন্তু বিষয়টা এতই গুরুত্বপূর্ণ এবং বিষয়টা এতই আর্জেন্ট হয়ে গেছে যে আপনাদের জানানো এবং সচেতন করাকে আমি এখন খুবই প্রয়োজন মনে করলাম। কালকে থেকে যে জিনিসটা আমি দেখলাম যে কালকে থেকে আজ পর্যন্ত অর্থাৎ কাল এবং আজ মিলিয়ে আমি প্রায় ৪ টা হাম বা মিজলসের রোগী পেয়েছি। এবং এটি বাংলাদেশে ক্রমেই বাড়তে আছে এবং এটি আশঙ্কাজনক যে এত পরিমাণে হাম বা মিজলসের রোগী পাওয়া বাংলাদেশে আসলেই এটি একটি আশঙ্কার কারণ। তাহলে এই হাম বা মিজলস এটা আসলে কি, এটাতে কি হয় এবং কেন এটি অত্যন্ত দুশ্চিন্তার কারণ এবং এটি সম্পর্কে কেন আমাদের সচেতন থাকতে হবে, কেন আমাদের জানা লাগবে কোনটি হাম, আমরা কিভাবে বুঝবো যে হাম হয়েছে কিনা বা মিজলস হয়েছে কিনা এবং এ থেকে কি কি ক্ষতি হতে পারে এবং এ সম্পর্কে আমাদের ধারণা থাকা খুবই প্রয়োজন যেন আমি সঠিক সময়ে আমরা সঠিকভাবে চিকিৎসাটা নিতে পারি। তাহলে মিজলস বা হাম যেটাকে আমরা বলি, এটা হচ্ছে আমাদের ভাইরাস ঘটিত কারণে তীব্র সংক্রামক একটি রোগ এবং এটি মিজলস ভাইরাস দিয়ে হয়। এটি কোনো ব্যাকটেরিয়া বা অন্য কোনো কারণে হয় না, এটি মিজলস ভাইরাস নামক একটি ভাইরাস দিয়ে হয়। এবং এই রোগটি হয়েছে কিনা এটা আমরা কিভাবে বুঝবো? তাহলে এটা বোঝার জন্য আমাদের মেডিকেল সায়েন্সে আসলে আমরা 3C নিয়মটা ফলো করি। যে 3C নিয়মের মধ্যে আছে কফ, কোরাইজা, কনজাংটিভাইটিস। এটিকে যদি আমরা সুন্দর করে বাংলায় বলতে চাই তাহলে হচ্ছে কাশি থাকবে, কোরাইজা মানে হচ্ছে তার নাক দিয়ে পানি পড়বে, নাক বন্ধ হয়ে থাকবে, হাঁচি পড়বে, এসব সিমটমস থাকবে এবং এর সাথে তার চোখ লাল হয়ে যাবে, অর্থাৎ চোখ লাল হয়ে যাবে, চোখ খচখচ করবে, অর্থাৎ কনজাংটিভাইটিস হবে। তাহলে এগুলা থাকার সাথে আরো একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ এবং এটি দিয়ে রোগ ডায়াগনোসিস করা আসলে অনেকটাই নির্দিষ্ট হয়ে যায়, যে সেটা হচ্ছে কপ্লিক সাইন। আমাদের এই মোলার দাঁতের পিছনে সাদা সাদা ফোঁটা ফোঁটার মতো কিছু স্পট দেখা যায় এই মিজলসে, এটাকে বলা হয় কপ্লিক স্পট। এবং এছাড়াও আমাদের যেটা প্রথমেই যে রোগী যে সমস্যাগুলো ফেস করে সেটা হচ্ছে অনেক হাই গ্রেড ফিভার, অর্থাৎ অনেক তীব্র জ্বর থাকবে এবং সাথে শরীর হাত ব্যথা থাকবে এবং এরপরে আস্তে আস্তে তার লালচে র্যাশ দেখা যাবে শরীরে। এই র্যাশটা শুরু হওয়ার এবং ছড়ানোর একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে। শুরু হবে কানের পিছন থেকে, এই লালচে র্যাশ গুলা কানের পিছন থেকে আস্তে আস্তে মুখে এবং মুখ থেকে আস্তে আস্তে বুকে, পেটে এবং পরবর্তীতে হাতে ছড়িয়ে যায়। এবং এই র্যাশ গুলো যখন আস্তে আস্তে ভালো হতে থাকে মিজেলস, তখন এই একই প্যাটার্নেই সেগুলো হারিয়ে যায়। তাহলে এই মিজেলস হলে এত ভয়ের কি কারণ? কারণ আসলে ভয়ের কারণটা হচ্ছে এই কারণে, কারণ এটা কোনো ব্যাকটেরিয়া দেওয়া হচ্ছে না যে আমরা কোনো অ্যান্টিবায়োটিক খেলাম আর ভালো হয়ে গেল। তাহলে আমরা কারো পরামর্শে মিজেলস হলে যদি ইনফেকশন না থাকে তাহলে অ্যান্টিবায়োটিক খেয়ে আমাদের কোনো লাভ হবে না। যতই জ্বর থাকুক, যতই র্যাশ হোক, যত যাই হোক, আমরা যত অ্যান্টিবায়োটিক খাই এটাতে কোনোই লাভ হবে না। কারণ এটি হচ্ছে একটি ভাইরাস ঘটিত রোগ, এটি কোনো ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয় যে অ্যান্টিবায়োটিক দিয়ে কাজ হবে। এছাড়াও তাহলে বলতে পারি যে আমাদের অ্যান্টিভাইরাল দিতে পারি, কিন্তু এর জন্য নির্দিষ্ট কোনো অ্যান্টিভাইরাল নেই। আসলে ভাইরাসের পরিমাণ পৃথিবীতে এত বেশি যে আসলে এগুলোর জন্য প্রত্যেকটার জন্য অ্যান্টিভাইরাল এখনো নির্দিষ্ট করে ওভাবে সবগুলার বের হয়নি। এবং এটাও একই, মিজলস ভাইরাসের ক্ষেত্রেও নির্দিষ্ট কোনো অ্যান্টিভাইরাল নেই। তাহলে এটা চিকিৎসা কিভাবে করা হয়? চিকিৎসা করা হয় যে এটার যে সিমটমস গুলা দেখা যায় এবং কমপ্লিকেশন গুলা দেখা যায়, অর্থাৎ এটার কারণে যে অন্যান্য সমস্যাগুলো সৃষ্টি হয় বা অন্যান্য অসুবিধাগুলো আমরা দেখতে পাই, সেই সমস্যাগুলোকে আমরা ট্রিট করি। যেমন এক্ষেত্রে হচ্ছে আমাদের জ্বর থাকলে জ্বরের ব্যবস্থা নিই, এক্ষেত্রে আমাদের সর্দি কাশি যেগুলো আছে সর্দি কাশির জন্য ব্যবস্থা নিই। এবং এর জন্য কি কি কমপ্লিকেশন দেখা যায়? এর জন্য মেইনলি যে কমপ্লিকেশনটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে নিউমোনিয়া হয় এখান থেকে এনকেফালাইটিস অর্থাৎ ব্রেনের ইনফেকশন হয়। এবং এছাড়াও এটা থেকে আমাদের ওটাইটিস মিডিয়া অর্থাৎ কানের মধ্যকর্ণের ভিতরে ইনফেকশন হয়। এবং সবচাইতে যেটা মারাত্মক এবং পরে লেটলি যে জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে সাবস্ক্লেরোজিং প্যান এনকেফালাইটিস। তাহলে এই আহ, এটি এত মারাত্মক কেন? কারণ এতে ব্রেনের ইনফেকশন হয়ে রোগী মারা পর্যন্ত যেতে পারে। তাহলে এছাড়া আমাদের হচ্ছে এই মিজলস এর ক্ষেত্রে পাতলা পায়খানা হতে পারে এবং এই ক্ষেত্রে এই লক্ষণগুলা দেখা যায়। এবং এটি একটি তীব্র সংক্রামক রোগ হয়, দ্রুতই একজন থেকে আরেকজনে ছড়িয়ে পড়তে পারে। এবং ছড়ানোর মাধ্যমটা কি? মাধ্যমটা হচ্ছে এটা বাতাসের মধ্যে ছড়িয়ে যেতে পারে, তার জন্য এটা অনেক বেশি আসলে ভয়ঙ্কর, যে কারণ এটা বাতাসের মাধ্যমে ছড়িয়ে যেতে পারে। এছাড়াও এই হাঁচি কাশির মাধ্যমে এই এই রোগটা ছড়াতে পারে। তাহলে আমাদের এই কারো যদি এই রোগ হয় তাহলে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে এবং দ্রুত ব্যবস্থা নিতে হবে যেন এই কমপ্লিকেশন গুলো এড়ানো যায়। এবং কমপ্লিকেশন এবং এর কারণে যে অন্যান্য যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে
এই আমাদের মিজলসের কারণে সেগুলো যেন দ্রুত ট্রিট করা যায় এবং এটা যেন আমাদের জন্য ডেডলি কোনো কিছু না হয়ে যায়, তার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং এটি এত প্রচুর পরিমাণে বর্তমানে আমাদের মাঝে ছড়িয়ে যাচ্ছে এবং প্রচুর রোগী পাওয়া যাচ্ছে মিজলসের। তার জন্যই আপনাদের এই মুহূর্তে সচেতন করার জন্য আমার ভিডিওটি করা। এবং এটার যেহেতু কোনো আলাদা নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই, এটার কমপ্লিকেশন গুলাই চিকিৎসা করতে হবে এবং এটার যেন আরো পরবর্তীতে না খারাপ হয় সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। তার জন্যই আমাদের আরো বেশি সচেতন হওয়া প্রয়োজন। এবং কারো যদি মিজলস হয় তাহলে সেক্ষেত্রে আমাদের তার থেকে দূরত্ব বজায় রাখতে হবে এবং তাকে সেভাবেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে চিকিৎসা প্রদান করতে হবে। ভালো থাকি, সুস্থ থাকি, ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।